ভাঙিস নে, তোরা ভাঙিস নে। শুনে নাই, না শুনে নাই। কি নাম বলছে যে আগুন লাগাইছি, আগুন দিয়ে পোড়াইছি দেখছিলেন? সে না দেখলি এত মাথা করছে, আমার জীবনের ভয় ছিল না। এই বড় বড় ইট মারতো, আমি ওই জায়গাটা এরকম করছে, বলছে এই তোরা আমার ওই গেটটা ভাঙিস নে, ওই তালাটা ভাঙ, তালাটা ভাঙ, তালা ভেঙে তোরা ঢোক, আমার গেটটা ভাঙিস নে। তখন ওই তালা ভাঙলে, ভেঙে এখন আমি তো দেখ তোরা যখন আমার দরজাগুলো নষ্ট করিস নি, এইরা মাথা খুঁজছে, আমার ভয় ছিল না। ওকে তো বড় বড় ইট মারছে, আমি এইখানে এরকম করছি। আমি একটু ছোটো থেকে আমার হরহর করতে নিয়ে ঘরে নিয়ে যাচ্ছে। কোথায় যাবো? তো মরি যাবো, আমি মরি যাই যাবো, আমি মরি যাই যাবো। আমি শুনছি পরে মোহাম্মদ ভাই কালকে বলছে, এর আগে তো আমি খেয়াল করিনি। না না শুনেন শুনেন, আর কিছু লাগবে না, এখন আর কেউ কিছু যদি আসে। আসসালাম আলী ভাই, কি হয়ে গেল যে আগুন লাগাই দিচ্ছে? ব্যাপার না, আল্লাহ নসিবে যেটা আলহামদুলিল্লাহ, আমার কাছে সবসময় আলহামদুলিল্লাহ, কোনো ব্যাপার নেই। মালিক থেকে ভাইজান লাগিয়েছে না, কি জলমটা করছে, এটা কি ইসলাম? এটা কি দিন নাকি? আপনারা নামেননি, হেফাজত নামিনি বলে কপাল ভালো। আপনাদের রাজনীতি যাচ্ছে, আমার হিসাব রাজনীতি দেখতে হবে না, বাংলাদেশের রাজনীতি দরকার। ও ক্রীড়া ক্ষমতা এলো ক্রীড়া গেল, ও বিষয় না, বিষয়টা তো দেশ শান্তিতে থাকবে। হ্যাঁ। আমার কথা হচ্ছে এটা। আমি হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান বুঝিনি, আমার পাশে কিন্তু পুজো মন্দির। আমি কিন্তু রাত্রি ঘুমাচ্ছি না, আমি কিন্তু ডিউটি দিচ্ছি গোপনে গোপনে। আমার সব জায়গায় যায়, ওদের কিছু হয়নি আলহামদুলিল্লাহ। আমাদের হিন্দুদের না না, ও কি হবে, আমি তো সব এখানে আসছি। বাড়িতে আগুন লাগালো কেন ওরা? কারা এরা? মা এখন আর বসুন না, এখন আর বসুন না। এখন কি খোলার দরকার নেই। বাবু তো সব দোকান সব এগুলো হচ্ছে প্রতিশোধ। এবং প্রতিশোধ এটা করে তা বোঝাবা গর্ব বললি এগুলোকে কখনোই কাম্য বানা না না, ওই নারায়ণের এখানে ঠাকুর ভেঙে